আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখেন একটা মাছ নিয়ে এসেছে, বিকেট মাছ। তো মাছটা আলহামদুলিল্লাহ অনেক বড়। তো গ্রামে আসলে তাজা ফ্রেশ শাক সবজি মাছ পাওয়া যায়, কিন্তু বড় মাছ খুবই কম পাওয়া যায়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়, অনেকদিন আবার পাওয়া যায় না। তো ভিডিও তো করি প্রতিদিন একই টেনশন, যে কী রান্না করব কী রান্না করব। তো চলেন মাছ কাটি। এই যে দেখেন মাছটা নাকি 3 কেজির উপরে ওজন আছে। এই যে দইরাও রাখতে পারতেছি না। এই মাছের তো মাথাটাই আসলে মজা বেশি, আর বড় মাছ তো মজাই। যারা 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 বাংলাদেশে আছেন তাদেরকে তো মাছের সম্পর্কে কিছু বলাই লাগবে না, কারণ বাঙালিদের মাছ সবচেয়ে বেশি প্রিয়। আর বিদেশিরা কিন্তু এত বড় মাছটা হইলেও তারা কাইটটা পিস করবো না, এটা আস্তা ফুরাইবো বা বাজবো, বাজিয়া তারপরে খাইবো। আর বিদেশিরা আমরা যে পিস করি মাছ কাটলে এভাবে বলে আমরা নাকি অনেক কিপটা, এজন্য এভাবে মাছ পিস করে কাইটটা খাই। তো মাছ কাইটটা নেই সুন্দর করে। চলেন, তো এক পাশের আইসটাগুলো আমি ফালাই নিছি মাছের, এই পাশের আইসটাগুলো ফালাই নিব। আর আমার ফুল গাছগুলো দেখেন সব মরে যাইতেছে, আর নিচে দিয়ে আবার ফুল গাছ লাগাই দিছি। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আবার ওইগুলো ফুল ফুটা যাইব। তো মাছের আইসটা ফালাইয়ে আমি মাছটা ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা আমি কাইটটা নিব। আসলে এত শক্ত ছিল মাছটা, তো এই জন্য আমি পেটের সাইড থেকে কাটতেছি, কারণ পিঠের সাইডটা অনেক শক্ত। মাছটা একদম ফ্রেশ ছিল, তাজা। তো পিস করে কাটটা নিব। শীতের দিনে মাছ কাটা আসলে হাত ঠান্ডা হয়ে থাকে। সকালবেলা মাছটা আনছিল, তো এরকমভাবে পিস করে কাটটা নিব আমি। তো মাছ দেখেন আমার কাটা শেষ। তো সবগুলা মাছ এইখানে, এগুলা হয়েছে মাছ। তো আমি রান্নার জন্য আলাদা করে নিয়ে নিব। সবগুলা রান্না করবো না, এই যে এগুলা রান্না করবো আমি। তো তো ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কাটটা নিছি, আর একটু রসুন বাটা নিছি আমি। তো আমার পাতিল গরম হয়ে গেছে, পাতিলে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছে আমি হলুদ আর লবণ মাখায় নিছি। তো আমি মাথাটা দিয়ে দিছি, কারণ ফ্রেশ তাজা মাছের মাথাটা খাইতে একরকম মজা লাগে, এজন্য মাথাটা আজকে রান্না করে ফেলাইলাম। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন, মানুষ ছোট থেকে বড় হয়। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিব মাছগুলা। আগুনের অনেক তাপ, শীত, তাও আগুন অনেক লাগে হাতে, আর গরম আসলে তো কথাই নাই। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিব, বাকিগুলা মাছ আমি ভাজা নিব। তো আমার বাড়ির অবস্থা দেখেন, ওই যে এই গাড়ি দিয়ে খাল থেকে মাটি তুলতেছে সবারই, শুধু আমার একলা না। মাটি তুললা খালটা আরো গভীর করতেছে। তো আমার এই যে পুষ্কুনি ছিল, এখানে অনেকটা আমি বইরা লাইছিলাম মাটি আইনা, আর বাকিটা এই যে বইরা যেতেছে, আরো মাটি লাগবে, অনেক মাটি। তো এই গাড়ি কাইটটা যায় আসলে, তারপর আমি সব সবজি লাগাই দিব এদিক দিয়ে। সিমের মাছাটাও ভাঙ্গা ফেলাবো, ভাঙ্গা তারপরে পুরা বাড়ি সবজি লাগাবো আপাতত। তো এই যে আমি রান্না করতেছি এখানে বসে।
তো মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকখানি তেল ছিল মাছ ভাজার। তো পেঁয়াজটা আমি লাল লাল করে নিব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। তো এখন একটু রসুন বাটা দিয়ে দিব, অল্প একটু রসুন বাটা। তো রসুন বাটাটা একদম আমি ভাজা নিব আগে। বাড়ি ঘর ভাঙ্গা সব একাকার হয়ে রয়েছে। কত কাজ যে আসলে গ্রামের বাড়িতে বলার মতো নাই। তো রসুন বাটাটা আমি ভাজা নিচ্ছি তেলে সুন্দর করে ভাজা, একটু পানি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, আর অল্প একটু মরিচের গুঁড়া দিছি। তো মশলাটা আমি সুন্দর করে ভাজা নিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিলাম। তো মাছ যে ভাজা রাখছিলাম, মাছের মাথা সব দিয়ে দিলাম। মাছটা কিন্তু খুবই মজা ছিল, অনেক মজা ছিল মাছটা। তো টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা আমার বাগানের টমেটো। এটা দেখেন ঘরে পায়রা রাখছিলাম, একদম লাল টকটকা হয়ে গেছে। ঘরে পায়রা হাতে একদম গইলা গেছে, যেহেতু মেডিসিন ছাড়া টমেটো। বিদেশে আসলে আমরা মাছ খাইতে পারি নাই, কারণ বিদেশিরা মাছ খুব কম খায়, বিদেশিরা মুরগি খায় বেশি। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলা বেশি করে। আর আমরা তো মাছ ছাড়া আমাদের ভাতে যায় না পেটে। তো মাছ ছিল সব বরফের মাছ, তারপরে সাগরের মাছ। তো এরকম মাছ আমরা পাইছি না বিদেশে, তাজা ফ্রেশ মাছ। তো তরকারি আমার হয়ে গেছে, তরকারি ডাইলা নিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর সবাই পাশে থাকেন আমার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।